এলাকায় অবাধে চলছে ভেজাল দুধের রমরমা ব্যবসা। এতে লাভ বেশি, তাই বেশিরভাগ খামারই বেছে নিয়েছে এই অসাধু পন্থা। তবে এসব প্রতিরোধের যেন কেউই নেই, চোখ থাকলেও দেখতে পান না প্রশাসনের কর্তা ব্যক্তিরা। আলিমুজ্জামানের ক্যামেরায় সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জাকে সঙ্গে নিয়ে মঞ্জুরুল আলম পান্না ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ব্লেন্ডারে তৈরি হচ্ছে কৃত্রিম ফ্যাট, কাঁচা সয়াবিন তেল, রংসহ আরও কিছু রাসায়নিক দ্রব্যের মাধ্যমে তৈরি করা হয় এই ফ্যাট। পরে তা পরিমাণ মতো মেশানো হয় দুধে। উদ্দেশ্য, দুধে ফ্যাটের পরিমাণ বাড়িয়ে এর গুণগত মান বৃদ্ধি। পরিমাণ বাড়াতে এর সঙ্গে মেশানো হয় পানি, আর তা স্বীকার করে নিলেন অসাধু ব্যবসায়ীদের কেউ কেউ। এর মধ্যে দুধ আছে। হ্যাঁ, কয় কেজি দুধ আছে? দুধ আছে কেজি চারিক। আর কি আছে? আর হলো তেল আছে। তেল কতটুকু দেওয়া লাগে? তেল হাফ কেজি, দুধ হাফ কেজি দিয়ে বানানো লাগে। দুধ ভাঙালে যে ক্রিমটা হয়, এটা এই ক্রিমের মতো হয়েছে। এরকম আরো অনেক ব্যবসায়ী রয়েছে যারা এ ধরনের ভয়ানক কাজ করে যাচ্ছেন, কিন্তু 21 টেলিভিশনের ক্যামেরার উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন তারা। সব বাড়িতেই চলে এই ব্যবসা, যারা দুধের ব্যবসা করতেছে। মিনিমাম 30 বাড়ি হবে, 30 বাড়ি হবে জামির থেকে গ্রামে। সব এরকমই, সবাই এরকম, যারা পানে টাটকা দুধ দেয় সবাই তো এরকম করে। এলাকার লোকজন বললেন, দুধ ব্যবসায়ীদের এই অসাধু ব্যবসায় অতিষ্ঠ তারা। ওই ফ্যাট করে আবার ওরে পানি দিয়ে দুধ বেশি বানায়, ফ্যাট থেকে থাকে। বাচ্চাগুলোর তো বিরাট অসুবিধা হইতেছে, যত রোগ বেঁধেছে দুধের তাই তো হইতেছে। মেল মালিক এটা না বাইর করলে কি ছাল পালে ব্যবসা করে খায়। আমরা তো আর কিছু করে পারিনি, যে ছাল পালকে খাওয়ানি লাগবে। সূক্ষ্ম পরীক্ষা ছাড়াই প্রতিদিন হাজার হাজার লিটার ভেজাল এই দুধ সংগ্রহ করছে দেশের নামি দামি সব কোম্পানি। এভাবে ক্ষতিকর রাসায়নিক পদার্থ, তেল মিশিয়ে তৈরি করা হচ্ছে ভেজাল দুধ, যা সংগ্রহ করছে বিভিন্ন বেসরকারি নামি দামি দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠান, আর যাদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে এই ধরনের বিষাক্ত দুধ সারা দেশে। আর এর ক্ষতিকর প্রভাবই বা কি, তা সহজেই অনুমান করা যাচ্ছে। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, জামিরতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ। একটা বিরতি নিচ্ছি। যখন